আচ্ছা, সো আপনাদের নেক্সট যে ল্যাব রিপোর্টটা হবে সেটা হবে এই যে এই দুইটা টেকনিক যে আমরা শিখলাম এই দুইটার উপরে আপনারা ল্যাব রিপোর্টের ফরম্যাট তো অলরেডি জানেন যে কিভাবে ল্যাব রিপোর্ট জমা দিতে হবে। ফার্স্টে যে সেকশন গুলো আছে টাইটেল লিখবেন, অবজেক্টিভ লিখবেন, প্রসিডিওরের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি একটু ডিটেইলসে লেখা লাগবে যে এই মেমরি ম্যানেজমেন্ট টেকনিক গুলা এমভিটি আর এমএফটি এই দুইটা কি জিনিস, ঠিক আছে? একটু গ্রাফিক্যালি যদি আমাকে দেখাতে পারেন, মানে একটু আমি যেভাবে এক্সপ্লেন করে আপনাদের আজকে ল্যাবে দেখাইছি ওইভাবে একটু প্রসিডিউরের মধ্যে দেখাইতে হবে যে কোন ম্যাম মেমোরিটা বক্সে কেমনে কাজ ওই করে। রকম ভাবে। হ্যাঁ, ওরকম করে দেখালে খুব ভালো। ওকে এরপরে ম্যাম। হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড আউটপুট, যেটা ইমপ্লিমেন্টেশনে হচ্ছে আজকের যে কোডটা আমরা করছি সেটাই থাকবে, আজকেরটা বেশি করা লাগবে না, আজকেরটা সি দিয়ে করলেই হবে। এন্ড দেন আউটপুটটা দেখাবেন আর হচ্ছে ডিসকাশনটা থাকবে। সো আমি আপনাদের প্রথম ল্যাব রিপোর্টে হচ্ছে অনেককেই হচ্ছে করছি, মানে কমেন্ট দিয়ে দিছি। কথা হচ্ছে আপনাদের মধ্যে এমন আমি দেখতেছি যে অনেকে কি করতেছে, আমরা শর্টকাট করে জাস্ট ল্যাব রিপোর্টটা জমা দেওয়ার মতো তাই জমা দিতেছে, এভাবে করতেছে অনেকে, ডেসক্রিপশন লিখতেছে না ঠিক মতো, কারো কারো রাইটিং এ একটু সমস্যা আছে। ওগুলো আমরা যদি ল্যাব রিপোর্টটা একটু সুন্দর করে লিখি তাহলে কিন্তু মার্কস ভালো আসবে অনেক। তো ওইটা একটু খেয়াল রাখবো, ল্যাব রিপোর্টটা সুন্দর করে প্রেজেন্ট করার ট্রাই করবো আমরা, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট আসসালামু ল্যাবে আলাইকুম তাহলে ম্যাম। দেখা হবে। হ্যালো ম্যাম ম্যাম। আমার কিছু প্রবলেম ছিল ম্যাম, দেখাবো? দেখান। আচ্ছা ম্যাম, সিপিইউ শিডিউলিং এর প্রসেসটা কিভাবে দেখবো ম্যাম? ওই যে লাস্টের দিন যেটা সেটা নাই, ওটা ভিডিওতে ম্যামের শেষে বলা আছে। প্রসেস। হ্যাঁ ম্যাম ম্যাম বলে দিছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম এইখানে যে আমরা দুইটা আজকে করলাম এই দুইটার ডেট তো আরো পরে দিবেন। হ্যাঁ, পরে দিব তো। আমরা এই যেগুলো অনেক করছি ছোট, ম্যাম আমরা যেগুলো করছি ওই কোড গুলাই দিয়ে দিলেই তো হবে। মানে এই যে আমরা ক্লাসে তো করলাম। হ্যাঁ এই জন্যই এইটা আপনাদের জন্য অনেক ইজি ছিল আর কি, ক্লাসে যেটা করলাম ওটা দিয়ে দিলেই হবে, কিন্তু প্রেজেন্টেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ল্যাব রিপোর্টে আমি আপনারা কিভাবে প্রেজেন্ট করতেছেন সেটা দেখবো। ওকে ম্যাম। ম্যাম একটু নিজের ভাষা লিখতে গিয়ে না ওয়ার সেন্টেন্স গুলো একটু এদিক ওদিক হয়ে যায়। ওটা একটু রিপোর্ট লেখার সময়, রিপোর্ট লেখার জন্য হচ্ছে আপনার অবশ্যই আপনার যেভাবে লিখতেছেন, হ্যাঁ আপনার রাইটিংটা ভালো হতে হবে, সেটাই তো অ্যাকচুয়ালি রিপোর্ট লেখার সময় রিপোর্টে দেখা হয়। রিপোর্ট কেন আমরা দিই? এই রাইটিং স্কিলটা আপনার কেমন এটা দেখার জন্য দিই, আপনার অর্গানাইজেশন স্কিলটা কেমন সেটা দেখার জন্য দিই, ঠিক আছে? এটা ট্রাই করবেন। ওকে ম্যাম। ম্যাম একটা কোশ্চেন হচ্ছে, লাস্ট যে ল্যাব রিপোর্টটা আছে ওইটাতে কি ওই যে রাউন্ড রবিনটা করতে হবে? হ্যাঁ করতে হবে। আচ্ছা ম্যাম, ম্যাম ব্যাচ দিয়ে তো? না, ওইগুলো আগের যে সিটে। ল্যাব রিপোর্ট আমি ব্যাচ দিয়ে জাস্ট ল্যাব টাস্ক দিছিলাম আর বাকি সব সিটেই করতে বলছি, ব্যাচ দিয়ে করতে বলিনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা, আর কার প্রবলেম আছে বললেন, দেখাবেন প্রবলেম। ম্যাম এইখানে হচ্ছে ম্যাম, এইটা হচ্ছে ম্যাম এখানে এরকম দেখা গেল এই যে অ্যারে হচ্ছে 0 1 2 বাট এটা প্রিন্ট করতেছে না। সেকেন্ড ব্র্যাকেট হবে না এখানে সেকেন্ড এখানে ব্র্যাকেট সিনট্যাক্সে ভুল আছে সেই জন্য। আপনারা ভুল বের করে দেন তো দেখি। এই যে আসছে। এটা তো আসে। তাহলে ও আসছে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের জন্য। এটা আজকে কোত্থেকে আসলো? রেকর্ডিং ম্যাম না ওই যে ট্রাই ল্যাব করতেছি